তুমি কি কখনো ভেবেছ কেন কিছু মানুষ অন্যের হৃদয়ে এমন এক গভীর ছাপ খোদাই করে যায় যা নিয়ে তারা স্মৃতির গভীরে বারবার ডুব দেয়? আবার কেনই বা কেউ কেউ এক মুহূর্তেই বিস্মৃতির বাতাসে মিলিয়ে যায়? আর কেন কিছু মানুষ এমনকি তার অনুপস্থিতিতেও অন্যের চিন্তার জগৎ জুড়ে বিরাজ করে? সত্যি বলতে কি, কাউকে তোমার কথা ভাবানো কেবলই কপালের খেলা নয়, এর গভীরে লুকিয়ে আছে গভীর মনস্তত্ত্ব, এক নিপুণ কৌশল আর আকর্ষণের এক অমোঘ শিল্প। অনেকেই মনে করে কাউকে অবহেলা করলেই বা তার সাথে মানসিক খেলা খেললেই সে তোমাকে মিস করবে, কিন্তু এই ধারণা একেবারেই ভুল। তুমি যদি সত্যিই চাও যে সেই বিশেষ মানুষটি তোমার উপস্থিতির জন্য তৃষ্ণার্ত হোক, তাহলে তোমাকে তার আবেগের তারে এমনভাবে সুর তুলতে হবে যাতে সে তোমার কথা না ভেবে থাকতেই না পারে। আজ আমরা সেই গোপন ধাপগুলো উন্মোচন করব, যা অনুসরণ করলে যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই একজন মানুষ আরেকজনকে গভীরভাবে মিস করতে শুরু করে, এমনভাবে যাতে সে তোমার কথা ভাবতে ভাবতে ব্যাকুল হয়ে ওঠে। তুমি যে পরিস্থিতিতেই থাকো না কেন, সেটা নতুন কোনো সম্পর্ক হোক, দূরত্বের কোনো বাঁধন হোক বা পুরনো কোনো সম্পর্ককে নতুন করে জাগিয়ে তোলার চেষ্টা হোক, এই কৌশলগুলো তোমার জীবনে জাদু নিয়ে আসবে। প্রথম ধাপ, অনুপস্থিতির অমোঘ শক্তি। এটি প্রবাদ আছে, দূরত্বই নাকি ভালোবাসাকে আরও গভীর করে তোলে। কিন্তু এই কথা তখনই সত্যি হয় যখন তুমি এর সঠিক ব্যবহার জানো। তুমি যদি সবসময় সহজলভ্য হও, প্রতিটি মেসেজের সাথে সাথে উত্তর দাও, প্রতিটি ডাকে সাড়া দাও বা সারাক্ষণ তার চারপাশে থাকো, তাহলে সে তোমাকে মিস করার ফুরসতই পাবে না। এখানেই আসল কৌশল, নিয়ন্ত্রিত দূরত্ব। প্রতিবার নিজে থেকে কথা শুরু করো না, তাকেও কনভারসেশন শুরু করার সুযোগ দাও। যোগাযোগের দায়িত্বটা একতরফাভাবে নিজের কাঁধে তুলে নিও না। যখন তুমি একটু আড়ালে যাবে, একটু সরে দাঁড়াবে, তখনই তার মনে প্রশ্ন জাগবে, আরে মানুষটা আজ কোথায়, এত ব্যস্ত কেন? আর হ্যাঁ, তোমার মধ্যে একটু অনিশ্চয়তাও থাকতে হবে, এটাই সম্পর্ককে আরও আকর্ষণীয় করে তোলে। যদি তুমি সবকিছুর উত্তর সাথে সাথে দিয়ে দাও, তার প্রতিটি অনুরোধে রাজি হয়ে যাও, তাহলে সে তোমার মূল্য কম বুঝবে। তাই নিজের যোগাযোগে একটু ধীরতা আনো, কখনো দেরিতে উত্তর দাও, কখনো বা পুরোপুরি আড়ালে চলে যাও। এইভাবেই তৈরি হয় এক মায়াবী রহস্য, যা তার মনে এক তীব্র কৌতূহল আর আকাঙ্ক্ষার জন্ম দেয়। এখনও মেসেজ দেয়নি, কখন দেবে? নিজের জীবন, লক্ষ্য আর রুটিনে মন দাও। যখন সে দেখবে তুমি নিজের জগতেও সম্পূর্ণ, তখন তোমার অনুপস্থিতি তাকে আরও তীব্রভাবে আঘাত করবে। এইভাবেই তুমি তার মনে এক শূন্যস্থান তৈরি করবে, যা সময়ের সাথে সাথে কেবল তোমার অনুভব দিয়েই পূর্ণ হবে। ছোট্ট এক মুহূর্তে নীরবতাও এতটাই শক্তিশালী হয়ে উঠতে পারে যে সে বুঝে ফেলবে যে হ্যাঁ, আমি ওকে সত্যিই মিস করি। দ্বিতীয় ধাপ, আবেগের সংযোগ, যা শারীরিক উপস্থিতির চেয়েও অনেক বেশি শক্তিশালী। শুধু তুমি পাশে না থাকলেই যে সে তোমাকে মিস করবে এমনটা নয়, সে তোমাকে তখনই মিস করবে যখন তুমি তাকে এমন কিছু অনুভব করাতে পারবে যা অন্য কেউ পারে না। আর এ কারণেই আবেগের সংযোগ শারীরিক উপস্থিতির চেয়েও অনেক বেশি শক্তিশালী। যদি তুমি সত্যিই চাও কেউ তোমার কথা সারাক্ষণ ভাবুক, তাহলে তার মনের গভীরে নামতে হবে। তাকে এমন কিছু মুহূর্ত উপহার দাও যা সে কোনো দিনও ভুলবে না। সাধারণ কথা নয়, এমন কথা বলো যা তার আত্মাকে ছুঁয়ে যায়। তার স্বপ্ন, তার ভয়, তার ভালোবাসা, তার ভেতরের আগুন নিয়ে জানতে চাও। যখন সে বুঝবে যে তুমি তাকে সত্যি বুঝতে চাও, তখনই তৈরি হবে এক অদৃশ্য কিন্তু গভীর বাঁধন। একসাথে কাটানো বিশেষ মুহূর্তগুলোই আসল জাদু। হঠাৎ করে কোথাও বেরিয়ে পড়া, সারা রাত জেগে গল্প করা বা এমন কোনো মজার কথা যেটা শুধু তোমরা দুজনেই বোঝো, এই সবই তার স্মৃতিতে গেঁথে যায়। তুমি যখন থাকবে না, তখন সেই মুহূর্তগুলোকে মিস করবে, অর্থাৎ সে তোমাকেই মিস করবে। তাকে এমন একটা নিরাপদ আশ্রয় দাও যেখানে সে বিচার বিশ্লেষণের ভয় ছাড়া নিজেকে উজাড় করে দিতে পারে। তখনই সে তোমাকে বিশ্বাস করবে আর মানসিকভাবে তোমার সাথে জড়িয়ে পড়বে। ছোট ছোট মন ছোঁয়া কাজও গভীর প্রভাব ফেলে। কোনো কারণ ছাড়াই পাঠানো একটা মিষ্টি মেসেজ বা ছোট্ট একটা উপহার, যা তাকে মনে করিয়ে দেয় যে তুমি তার কথা ভাবছো, এই সবই তার হৃদয়কে ছুঁয়ে যায়। তুমি যদি তাকে মন থেকে হাসাতে পারো, তার সাথে খুশির মুহূর্ত কাটাতে পারো, তাহলে সে শুধু তোমাকে নয়, তোমার সাথে কাটানো সেই অনিবিল আনন্দকেও মিস করতে থাকবে। তৃতীয় ধাপ, পুশ অ্যান্ড পুল এফেক্ট, টানো আর ছাড়ো কৌশল। এই খেলাটা মনস্তত্ত্বের এক অসাধারণ অস্ত্র, যা আকর্ষণকে আসক্তিতে পরিণত করতে পারে। এই টানাপোড়েনের কৌশলটা খুবই কাজের। একবার তুমি তার দিকে পুরো মনোযোগ দিলে, আবার হঠাৎ করেই একটু দূরে সরে গেলে, ঠিক তখনই তার মনে প্রশ্ন জাগবে, আচ্ছা এখন সে কোথায়? মানুষ স্বাভাবিকভাবেই এমন মানুষের প্রতি আকৃষ্ট হয় যারা কখনো পুরো মনোযোগ দেয়, আবার কখনো একটু আড়ালে চলে যায়। ঠিক এতটাই যাতে অপরপক্ষকে ভাবতে বাধ্য হয় যে এখন সে কোথায় গেল।
এটা কোনো ছলনা নয়, এটা হলো অনুরাগের ভারসাম্য রক্ষা করার খেলা। একদিন তাকে খুব স্পেশাল অনুভব করাও, তার প্রশংসা করো, আর পরের দিন নিজের জগতে ব্যস্ত হয়ে যাও। এই বৈপরীত্যই তোমার মূল্য বাড়িয়ে দেয়। ধরো তুমি সবসময় তাকে প্রশংসা করো, স্পেশাল অনুভব করাও, হঠাৎ একদিন যখন তুমি তা করবে না, তখনই তার মনে প্রশ্ন জাগবে, আজ বলল না কেন? আর তখনই সে তোমার কথার জন্য অপেক্ষা করতে শুরু করবে। তোমার জীবন নিয়ে সামান্য রহস্য রাখো, সব কিছু একবারে বলে দিও না। তার মনে কৌতূহল তৈরি হতে দাও, সে এখন কি করছে, কোথায় যাচ্ছে। এই কৌতূহলই তোমার প্রতি তার টান বাড়াবে। যখন কেউ তোমার জন্য কৌতূহলী হয়, তখন স্বাভাবিকভাবেই সে তোমার কথা বেশি করে ভাবে। সবসময় সহজলভ্য হলে আগ্রহ কমে যায়, কিন্তু একটু অপ্রত্যাশিত হলে সে ভাববে কখন আবার মেসেজ দেবে, কবে দেখা হবে। এই অপেক্ষাটাই সম্পর্ককে বাঁচিয়ে রাখে। চতুর্থ ধাপ, নিজের সেরা সংস্করণ হও। এই ধাপটা একেবারেই গেম চেঞ্জার। মানুষ সেই মানুষকে সবচেয়ে বেশি মিস করে যার একটা স্বতন্ত্র মূল্য আছে, যার শূন্যস্থান অন্য কেউ পূরণ করতে পারে না। তুমি যদি নিজের দক্ষতা, নিজের লক্ষ্য আর নিজের জীবন নিয়ে জিংজাং থাকো, তাহলে সে ভেতরে ভেতরে ভয় পাবে যদি কেউ তোমাকে তার জীবন থেকে ছিনিয়ে নেয়। তাই নিজের স্বপ্নের পেছনে ছোট, নিজের জন্য এক সুন্দর ও পরিপূর্ণ জীবন তৈরি করো। যখন সে দেখবে তোমার জগৎটা কেবল তাকে ঘিরেই নয়, বরং তুমি নিজের পথেও এগিয়ে চলেছ, তখন সে তোমাকে শ্রদ্ধা করবে, ভালোবাসবে। তোমার বন্ধুবান্ধব, তোমার শখ, তোমার নিজের একটা জগৎ থাকুক। তখনই সে বুঝবে তোমার সময় পাওয়া সহজ নয়, আর তখনই সে তোমার প্রতি আরও বেশি আকৃষ্ট হবে। আত্মবিশ্বাসী হও। তোমার হাঁটা চলা, তোমার কথা বলার ভঙ্গি, সব কিছুতেই যেন তোমার ব্যক্তিত্ব ফুটে ওঠে। একজন আত্মবিশ্বাসী মানুষকে সহজে ভোলা যায় না। নতুন কিছু শেখো, নিজের শখগুলোকে বাঁচিয়ে রাখো। তখনই সে মনে মনে ভাববে, আমি ওর এই সুন্দর যাত্রার সঙ্গী হতে চাই। আর হ্যাঁ, নিজেকে যত্নে রেখো। সুন্দর থাকা মানে শুধু বাহ্যিক রূপ নয়, এটা আত্মবিশ্বাসেরও প্রতীক। তোমার স্টাইল, তোমার পরিচ্ছন্নতা, তোমার আত্মবিশ্বাস, এগুলোই তোমার মধ্যে এক চৌম্বকীয় আকর্ষণ তৈরি করবে। পঞ্চম ধাপ, সামাজিক প্রমাণ আর হালকা ঈর্ষার জাদু। যখন কেউ দেখে অন্য মানুষ তোমাকে সম্মান করে, প্রশংসা করে, তখন তার চোখে তোমার প্রতি আকর্ষণ হঠাৎ করেই বেড়ে যায়। একটা প্রাণবন্ত সামাজিক জীবন, আত্মবিশ্বাস আর হালকা প্রতিযোগিতার ইঙ্গিত, এই সব মিলিয়েই তোমার মূল্য অনেক বেড়ে যায়। সে ভাবতে শুরু করে, আচ্ছা, এতজন যদি ওকে চায়, তাহলে নিশ্চয়ই ওর মধ্যে বিশেষ কিছু আছে। আর সেখান থেকেই জন্ম নেয় এক মানসিক টানাপড়ন, এক হারানোর ভয়। এই মানুষটাকে আমি হারাতে চাই না। কিন্তু এখানে ভারসাম্য খুব জরুরি। যদি তুমি খুব বেশি বাড়াবাড়ি করো, তাহলে সেটা নাটক বা ভুল বোঝাবুঝিতে পরিণত হতে পারে। আর যদি ঠিকঠাকভাবে করো, তাহলে সে আরও বেশি আবেগ দিয়ে তোমায় আঁকড়ে ধরবে। কিভাবে করবে? খুব সহজভাবে বলো, আজকে বন্ধুর সঙ্গে দেখা করলাম, কিংবা গতকাল একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, খুব ভালো লাগলো। তোমার সামাজিক জীবনের আনন্দ আর প্রাণশক্তিকে স্বাভাবিকভাবে প্রকাশ করো। এতে তার মনে হবে এই মানুষটা সত্যি স্পেশাল, আর তাকে পেতে হলে আমাকেও চেষ্টা করতে হবে। আর যখন সে সামান্য ইঙ্গিত পাবে যে তুমি অনেকের কাছেই আকাঙ্ক্ষিত, তখন তার নিজের মনই তোমার পক্ষে কাজ করতে শুরু করবে। সে ভাববে যদি অন্য কেউ ওকে পছন্দ করে ফেলে, আর এই ভাবনা থেকেই সে তোমার আরও কাছে আসতে চাইবে। ষষ্ঠ ধাপ, সেই দীর্ঘস্থায়ী ছাপ। থেকে যাও তার মনের গভীরে। এই অংশটা সত্যি হৃদয় ছোঁয়া। সবচেয়ে গভীর টান তখনই তৈরি হয় যখন তুমি কাউকে এমনভাবে ছুঁয়ে যাও যা সে কোনো দিন ভুলতে পারে না। এটা কোনো মানসিক খেলার কৌশল নয়, এটা হলো এমন কিছু মুহূর্ত তৈরি করার শিল্প যা কেবল তোমাদের দুজনের মধ্যেই থেকে যাবে। হোক সেটা একটা মজার গোপন কথা, একটা গান যা তাকে তোমার কথা মনে করিয়ে দেয়, বা এমন কোনো অভিজ্ঞতা যা অন্য কেউ নকল করতে পারে না, এগুলোই তোমাকে তার মনে স্থায়ী করে তোলে। তুমি কিভাবে তাকে হাসাও, কষ্টের সময় কিভাবে তাকে সান্ত্বনা দাও, বা কিভাবে তাকে আরও ভালো মানুষ হতে উৎসাহ দাও, এই সব কিছু মিলিয়েই গড়ে ওঠে এক গভীর আবেগের বন্ধন। যখন সেই সংযোগ সত্যি খাঁটি আর সামঞ্জস্যপূর্ণ হয়, তখন সে শুধু তোমায় মিস করে না, সে তোমার জন্য তৃষ্ণার্ত হয়ে ওঠে। শেষে বলবো, যদি তুমি এতদূর এসে থাকো, তাহলে তোমার হাতে এখন সেই সমস্ত কৌশল আছে যা সত্যিকারও মনে দাগ কাটতে সাহায্য করবে। কিন্তু মনে রেখো, এটা কোনো ছলনা নয়, এটা হলো কিভাবে একটা বাস্তব, গভীর আর স্মরণীয় সম্পর্ক তৈরি করা যায় তার গাইড। কমেন্টে তোমার অভিজ্ঞতা শেয়ার করো।
হতে পারে তোমার গল্প অন্য কাউকে পথ দেখাবে। ভিডিওটা ভালো লাগলে মোস্তফা ভয়েস চ্যানেলকে ভুলো না, কারণ এরকম আরও শক্তিশালী টিপস নিয়ে আমরা আবার ফিরে আসব।